আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, এখন সিজন হচ্ছে অনেক গরমের একটা সিজন। আর এই গরম সিজনে কিন্তু দেখা যায় অনেক সময় মানে তুফান দেখা যায়। ইউ আর দ্যাট রাইট। আমাদের আশেপাশে অনেক তুফান দেখতে পাচ্ছি, বৃষ্টি দেখতে পাচ্ছি, ঝড় দেখতে পাচ্ছি, তুফান দেখতে পাচ্ছি। তুফান। রায়হান রাফির আপকামিং যে সিনেমা তুফান, সেই তুফানের টিজ আজকে রিলিজ হয়ে গেছে। আর এই টিজটা ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া বলেন বা ইউটিউব বা যত মিডিয়া রয়েছে সেখানে ভালোই ঝড় তুলছে এখন পর্যন্ত। আর টিজারটা সত্যিকার অর্থে কেমন হয়েছে বা কেমন লেগেছে, ডেফিনেটলি গত বছর যখন সুড়ঙ্গ রিলিজ পায় রায়হান রাফির, প্রোডাকশন হাউস ছিল চরকি। সো ডেফিনেটলি এই তুফানের প্রতি এক্সপেকটেশনের লেভেলটা অনেক অনেক বেশি ছিল। আমি আশা করছিলাম যে সুড়ঙ্গকে বিট করবে। আসলেই কি তুফান সুড়ঙ্গকে বিট করতে পারলো? এখন সেটাই বলবো, বিট করতে পেরেছে কি পারেনি, মানে আমার মতে ডেফিনেটলি দেখেন, এক্সপেকটেশন বিট করা কিন্তু অত সহজ কোনো কাজ না। তো সেদিক থেকে আমি বলবো, যখন তুফানের টিজারটা যখন স্টার্ট হয়, স্টার্টটা কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু মধ্যে গিয়ে জানি আবার কেমন লাগছিল। আই মিন, সাকিবের দেখবেন, সাকিব যখন ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো বলতে থাকে, তো এটা কিন্তু কিছুটা প্রমিত ব্যাকরণ ভাষায় কথা বলেছে। তো একটু অন্যরকম লাগছিল। আর তখনও আসলে মনে হচ্ছিল যে আমি সুরঙ্গের টিজারের বা ফোর টেস্টের সেই ফিলটা পাচ্ছি না। বাট ফাইনালি যখন স্ক্রিনে চঞ্চল চৌধুরী যখন জুম ইন করলেন, সো ওই মোমেন্টটা ছিল ডেফিনেটলি গুজবাম ক্রিয়েট করার মতো। আর চঞ্চল চৌধুরীর যে ডায়লগটা ছিল যে খুব ভয় পেয়ে গেছি রে, সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। আর ওই জুম ইন থেকে যখন শাকিব খানের চিৎকারটা যখন জুম আউট হয়, তো এই জিনিসটা অনেক ব্যাপক ছিল। মানে ডেফিনেটলি এটা বেশ দারুণ একটা গুজবাম ক্রিয়েট করেছে। ইতিমধ্যে জানা গেছে যে তুফানের হয়তো বা আরো একটা পার্ট আসবে নেক্সট ইয়ার। দেখা যাক ওটা কি আসে কি আসে না। কিন্তু তার আগে বড় কথা হচ্ছে যে এবছরে যে তুফানটা আসছে, সেই তুফানটা কতটুকু তুফান সৃষ্টি করতে পারে। তো এখন পর্যন্ত টিজের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ওভারঅল যে কালার কারেকশন যা যতটুকু দেখলাম, মার্ভেলাস ছিল। আর ডেফিনেটলি অল আউট টিজার ছিল এটা একটা দারুণ একটা টিজার ছিল। তো আপনি দেখেন, এই টাইপের সিনেমা কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে অনেক হচ্ছে। কেজিএফ হয়েছে, সালার হয়েছে, এরকম আন্ডারগ্রাউন্ড ডনদের নিয়ে কিন্তু হচ্ছে। কলকাতায় লাস্ট ইয়ার জিতের একটা হয়েছিল, নামটা আমার খেয়াল আসছে না। সো এই সিনেমাগুলোর কিন্তু বাজেট কিন্তু বেশ ভালোই ছিল। কিন্তু আপনার কি মনে হয় যে তুফানের বাজেট 100 কোটি বা তুফানের বাজেট কি 50 কোটি? 30-40 কোটিও কিন্তু না, আই গেস হয়তো বড় জোর 15 থেকে 20 কোটি হতে পারে। তাও সন্দেহ আছে আমার, যেহেতু কোপ্রোডাকশনে এসডিএফ রয়েছে, সো 15-20 কোটি হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু দেখেন রায়হান রাফি কতটা ক্রিয়েটিভ একজন ডিরেক্টর, যে এই বাজেট দিয়ে সে যে মুভিটা বানাচ্ছে, দারুণ একটা বাস ক্রিয়েট করতে পেরেছে। পাশাপাশি যে টিজারটা এসছে, এই টিজারটাও আমাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। টিজারটা তো আজকে রিলিজ হয়েছে, হয়তো দেখা যাবে নেক্সট 2-3 দিনের মধ্যে ম্যাসিভ ম্যাসিভ একটা বাস্ট হবে। আর ম্যাসিভ একটা বাজ হবে। আর পাশাপাশি দেখা যাবে এটার যে অনলাইন সত্য বা টিভি সত্য, সেটা কিন্তু বেশ ভালো একটা রেটে সেল হবে। ডেফিনেটলি চরকির প্রোডাকশন, চরকিতে রিলিজ হবে, কিন্তু তাও ভালো একটা আর্ন করবে ওটিটি থেকে। এসভিএফ এর সাথে হইচই আছে, সো হইচই থেকেও একটা ভালো একটা আর্ন করবে। তো সব মিলাই বলা যায় একটা লাভজনক প্রজেক্ট হতে যাচ্ছে তুফান। আর তুফান ডেফিনেটলি একটা ভালো সিনেমা হবে। এই সিনেমায় কিন্তু চঞ্চল চৌধুরী, শাকিব খানের পাশাপাশি আরো একটা এক্সক্লুসিভ ক্যারেক্টার রয়েছে, ফজলুর রহমান বাবু। যতদূর শোনা গেছে, চঞ্চল চৌধুরী এই মুভিতে হয়তো বেশি একটা বিশেষ ক্যারেক্টার রয়েছে, তাকে হয়তো বেশি স্ক্রিন টাইম দেওয়া হবে না। হয়তো নেক্সট পার্টে তার স্ক্রিন টাইমটা ব্যাপক থাকবে। আবার হয়তো আমাদের ধারণা ভুলও হতে পারে। ফজলুর রহমান বাবু রয়েছেন, উনিও হয়তো বেশ ভালো একটা স্ট্রং ক্যারেক্টারে রয়েছেন। তো সব মিলিয়ে বেশ বেশ ক্যাচি একটা মুভি আসতে যাচ্ছে। মোস্ট অ্যাওয়েটেড সিনেমা রায়হান রাফির তুফান। তো এই ছিল তুফান নিয়ে আমার, তুফানের টিজ নিয়ে আমার অ্যানালাইসিস, রিভিউ, আমার রিয়াকশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাপা এন্ড মাবরুরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।